তো আমরা আজকে যে বিষয়ের উপরে আলোচনা করব যে সেকল মানে চেন অফ কমান্ড, একটা একটার সাথে সংযতভাবে সুন্দরভাবে মাইন্ডেড করা এবং তার চলমান প্রক্রিয়া। আল্লাহ তালা আমাদেরকে বলছে তোমরা সেই নারীর মতো হয়েও না যে নারী তার সুতা পাকানোর পরে আবার তা বিচ্ছিত করে ছেড়ে দেয়। অর্থাৎ আমরা যে জ্ঞান অর্জন করি তা যেন আমাদের ভিতরে ধারণ রাখি এবং তা যেন আমরা সুন্দরভাবে থাকতে পারি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে বিষয়টা করলাম, যে প্রজ্ঞা হয় সে প্রচুর কল্যাণ হয়, যে প্রজ্ঞা পায় তার জন্য আল্লাহ তাআলা প্রচুর কল্যাণ আছে। যে প্রজ্ঞা অর্থাৎ যে জ্ঞান পায় তার জন্য আল্লাহ তাআলা অনেক অনেক সুন্দর ব্যবস্থা করে রাখছে। সূরা কাহফের ভিতরে আমরা দেখছি যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম উনি বলতেছে আমার থেকে কোনো জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে আছে কিনা। তখন আল্লাহ বলছে হ্যাঁ তুমি যাও দেখো তুমি তাকে পাবে। তো দেখেন আল্লাহ তাআলা তাকে কলাম প্রজ্ঞা দিয়েছিল, হিকমত দিয়েছিল, তার ভিতরে আল্লাহ তাআলার ভয় ছিল কলাম। সেই ব্যক্তির ভিতরে কি ছিল? আল্লাহ তাআলা তার নিজ থেকে কিছু জ্ঞান দিয়ে দিয়েছিল। এই জন্য এই প্রজ্ঞা থেকে আমরা যতটুকু বুঝতে পারি যে তুমি যদি আল্লাহ মুহাব্বত বাসনা করো তাহলে দুনিয়ার জুহুদ অবলম্বন করো, অর্থাৎ তাকওয়া, অর্থাৎ ভয়, জুহুদ অর্থ ভয় বা তাকওয়া। তো অবশ্যই দেখেন ওই সময় সেই যুবকেরা কি পাইছিল? অনেক ভয় পাইছিল। লিসানুন মানে ঘুমানো, তো ঘুমান্ত অবস্থায় তাদেরকে রাখছিল আল্লাহ তাআলা অনেক দিন, অনেক অনেক বছর ধরে। তারপর তারা একটা সঠিক ব্যবস্থাপনার ভিতরে চলে আসছিল। আর আল্লাহর কাছে এই জিনিসটা সহজ। আল্লাহ তাআলা বলতেছে আমি তোমাকে জ্ঞান দান করবো যদি তুমি আমাকে ভয় পাও, যদি আমাকে তুমি প্রজ্ঞা করো। অর্থাৎ যে আল্লাহ তাআলার যে শিকল, যে চেন অফ কমান্ড, যে এই জন্য আমরা কি করা লাগবে? আমরা জ্ঞানী ব্যক্তিদের শরণাপন্ন হওয়া লাগবে। দুনিয়াতে যাহারা আহলে বায়াত, যাহারা আমাদেরকে জ্ঞান দান করে থাকে, যে সমস্ত ইমানগণ, যে সমস্ত গুণীগণ আমাদেরকে সুন্দরভাবে সুচরিত্রের সাথে পৃথিবীতে তারা চলাফেরা করছে এবং সৌন্দর্যভাবে মণ্ডিত হয়েছে, তাদের সাথে করে কি হয়েছে আমরা এই দুনিয়াতে সৌন্দর্যভাবে থাকবো। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে তোমরা সেই নারীর মতো হয়েও না যে নারী তার সুতা পাকাইবার পর তা সুন্দরভাবে আবার সেই পাক খুলে ফেলে দেয়। অর্থাৎ এরকম ভাব ভঙ্গিনার সাথে যদি আমরা আমাদের জ্ঞান অর্জন করি, এই মেধা, এই জ্ঞান সম্পূর্ণভাবে বিফলে চলে যাবে। জন্য আমরা কখনো এই জ্ঞান মেধা অর্জন করা যাবে না। দ্বিতীয়ত আমরা এই পৃথিবীতে আমরা যে কোনো রাষ্ট্রে, যে কোনো সময়, যে কোনো মুসলমান যে কোনো জায়গায় থাকবে, তাদের সৌন্দর্য বৃদ্ধি করা, তারা সৎ চরিত্রের অধিকারী হওয়া লাগবে। তারা তাদের গুণান্বিত দেখে অন্য মুসলমান, অন্য দিনে ভাই বোন বা অন্য অন্য ধর্ম, অন্য অন্য সম্প্রদায় বুঝবে না ইনারা মুসলমান, ইনার হাত থেকে অন্য কোনো জাতি কোনো ক্ষতিগ্রস্ত নয়। এই জিনিসগুলো আজকে আমাদের ভিতরে ফুটাই তুলতে হবে। দেখেন এক 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 আগ্রাসী মনোভাবের কিছু আলেমগণ যারা আমাদেরকে এমনভাবে মানুষের উপরে একটার সাথে একটা জড়াই দিছে যে আমরা এখন মানুষের কাছে দমন পীড়ন, নিপীড়ন মানুষের কাছে সারা পৃথিবী জুড়ে কি হয়ে গেছে জানেন? পৃথিবী জুড়ে, পৃথিবীর ভিতরে মুসলমানদের উপরে সমস্ত টেরারিস্ট, অমুক সমুক বিভিন্ন কিছু বলে বলে তারা কি করতেছে? দুনিয়া সয়লাভ করতেছে। কিন্তু মুসলমান কখনো টেরারিস্ট বা জঙ্গিবাদ না। আল্লাহ তাআলা কখনো জন্মের আগে এই কথাগুলো বলে দুনিয়াতে পাঠায়নি ভাই। আজকে আপনাদের প্রমাণ করা লাগবে কি করে? জ্ঞান অর্জন করে, মেধা অর্জন করে। এই যে আপনার যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ, এই হচ্ছে গীতা, রামায়ণ, মহাভারত, আপনি যা কিছু বলেন না কেন, পদ্মপুরাণ, গরুড় পুরাণ, এই যত কিছু সব পড়াশোনা করবে। আপনি ওল্ড টেস্টামেন্ট পড়বেন, বুক অফ জেনেসিস পড়বেন, আপনি মুসলিম শরীফ, বুখারী শরীফ, আপনি তিরমিজি শরীফ, দাউদ শরীফ, সুনান ইবনে মাজাহ, আপনি যত কিছু জীবনে যা কিছু অর্জন করেন না কেন, কোথাও আপনি দেখবেন না এরকম কোনো টেরারিস্ট নেই। হ্যাঁ, কিছু উগ্রবাদী পৃথিবীতে থাকবে, কিন্তু ধর্মের নামে এই ধরনের উগ্রবাদী কখনো সৃষ্টি করা যাবে না। এই জন্য চেন অফ কমান্ড অর্থাৎ আল্লাহর জ্ঞান অর্জন করার দরকার আছে। আল্লাহর রঙে কি হওয়া লাগবে? রাঙান্বিত হওয়া লাগবে। আল্লাহর রং কি? অনেক, আকাশে যেমন অনেক রংধনু থাকে, ঠিক তেমনই ওরকম মানুষের মাঝে, আমাদের জীবনের মাঝে কি করা লাগবে? অনেক রং, অনেক কিছু আনা লাগবে। এই জন্য আল্লাহর সৌন্দর্যতম যে শিকল, এটার ভিতরে আমাদের আবদ্ধ থাকা লাগবে। আমরা এর থেকে কখনো কি হওয়া যাবে না, বের হওয়া যাবে না। এই জন্য আমরা কি করা লাগবে? যে আমরা প্রতিনিয়ত কি করা লাগবে? তেলাওয়াত করা লাগবে। কি তেলাওয়াত করা লাগবে? আল কোরআনকে তেলাওয়াত করা লাগবে। আর যারাই প্রতিদিন প্রতিনিয়ত আল কোরআনকে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বলছে তারাই শুধুমাত্র কোরআনটাকে বিশ্বাস করে। আর যারা তার প্রতিদিন তেলাওয়াত না করে তারা কখনো তার বিশ্বাস করে না। তো অবশ্যই আজকে আমাদের আলোচনা থেকে আমরা দিলাম যে আজকে একটা সেগলের সম্পূর্ণ সুন্দর তো মণ্ডিত একটা দিলাম, যার হলে কি যে আমরা যদি চেন অফ কমান্ডের সাথে সুন্দরভাবে ইসলামের প্রত্যেকটা শরিয়া আইনকে ফলো করি, আমরা কখনো কোনোভাবে বিবাদে পড়তাম না।
সবসময় আমাদের সবার কথাবার্তা সব একই রকম হতো। এবং প্রত্যেকটা অলিদের ভিতরে আসিল কি এক একটা অনেক অনেক জ্ঞান ভাই, বিশাল জ্ঞান। যারা অলিদের জীবন কাহিনী, যারা যে অলিদের রেখে যাওয়া অনেক কিছু, যারা প্রত্যেকটা সাহাবীদেরকে অনুসরণ করত, এই সমস্ত কথাগুলো বিশাল জ্ঞান বিজ্ঞানের ভান্ডার থেকে নেওয়া। এই জন্য আমরা যেটা দেখলাম কি এখানে দেখলাম যে প্রজ্ঞা হয় সে প্রচুর কল্যাণ লাভ করে, প্রচুর কল্যাণ প্রাপ্ত হয় যে প্রজ্ঞা পায়, অর্থাৎ যে জ্ঞান পায়, যে মেধা পায়, তার থেকে মানে প্রজ্ঞা এবং জ্ঞান পৃথিবীতে আর কেউ কখনো পাবে না। এই জন্য আল্লাহ তাআলা যাকে জ্ঞান দান করছে তাকে কি করা লাগবে? শ্রদ্ধা করা লাগবে। সে যদি ইমাম হয়, তার ভিতরে যদি জ্ঞান থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলছে যারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে তারা আনুগত্য করুক কার? আল্লাহর আনুগত্য করুক, তার রাসূলের আনুগত্য করুক তাদের, যারা তাদের ভিতরে জ্ঞানের অধিকারী, ক্ষমতার অধিকারী। কোনো বিষয়ে যদি তাদের ভিতরে মতভেদ ঘটে উহা উপস্থিত করুক আল্লাহ এবং তার রাসূলের নিকট, ইহাই উত্তম পরিণামে প্রকৃষ্টতর। তাহলে আমরা কি দেখলাম? আজকে আমরা একটা বিষয় দেখলাম যে শেকল, আসলে এটা অনেক অনেক একটা ফায়দা, অনেক একটা বিষয় যে আমরা আল্লাহ তাআলার সৌন্দর্য এবং তার শেকল সম্পর্কে আমরা জানতে পারলাম। যে এই সৌন্দর্যের ভিতরে কি করা লাগবে? আমাদেরকে থাকা লাগবে, আমাদেরকে সুন্দরভাবে এই মাইন্ডেডটা বজায় রাখা লাগবে। তো অবশ্যই আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমরা যে সৌন্দর্য বিষয় দেখলাম, যে আজকে মেধা দেখলাম, আমাদের জ্ঞান দেখলাম, যে জ্ঞানকে আল্লাহ তাআলা কতটা সমপরিমাণ মর্যাদা গুণান্বিত করছে এবং তা কতটা ভাবে দামি করে দিয়েছে। মেহেরবান আল্লাহর নামে আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে এবং সুন্দরভাবে সারা পৃথিবীতে ইসলামটা সুন্দরভাবে প্রতিষ্ঠা করার তৌফিক দান করে। এই আহ্বান ব্যর্থ রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। অবশ্যই যারা আমার চ্যানেলটিকে দেখছেন অবশ্যই আমার সাথে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। অবশ্যই তাতে অন্য মুসলমান ভাই ও বোনেরা চ্যানেলটিকে সুন্দরভাবে দেখতে পারবে এবং বুঝতে পারবে এবং মানুষের কাছে আল কোরআনের কথা বলতে পারবে। তো অবশ্যই আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।